টাকি পৌরসভা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। এক প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রীকে রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় শ্লীলতাহানি করা হয়েছে বলে ওই কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে টাকি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্রের বিরুদ্ধে উঠছে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রাক্তন বিএসএফ কর্মী দীপক কুমার দাসের স্ত্রী। তিনি জানিয়েছেন, সন্ধ্যার পর রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে কিছুটা আগে একটি ফাঁকা জায়গায় এই ঘটনাটি ঘটে। অভিযোগকারী তার বয়ানে জানিয়েছেন, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র সহ বেশ কয়েকজন মোটর বাইক নিয়ে তাকে ঘিরে ধরেন। তারপর ওই কাউন্সিলর বাইক থেকে নেমে তাকে তারই চাদর দিয়ে মুখে পেঁচিয়ে ধরেন। আমি হাটে যাচ্ছিলাম, তখন আমাকে বাইক বাহিনী 3-4 জন হবে, এই মনোরঞ্জন পাত্র আমার মুখ এসে চেপে ধরলো, জড়িয়ে পেঁচিয়ে একদম চাদর দিয়ে ধরে আমাকে প্রচন্ড ভাবে হেনস্থা করলো। আমি ভীষণ ভেঙে পড়লাম ওখানে, এবং তখন আমি হাসনাবাদ থানায় আমার স্বামীর সঙ্গে গিয়ে অভিযোগ দায়ের করি, এবং আমার এই অভিযোগটা বর্তমান আইসি উনি অভিযোগটা নেন। এইভাবে আমি হেনস্থা হয়েছি ওনার কাছে, এবং তার সঙ্গে অনেকজন ছিলই, কিন্তু তার মধ্যে আমি 2-3 জনের আওয়াজ চিনতে পেরেছি। বুদ্ধদেব দাস, রাজীব চক্রবর্তী, এদের আওয়াজগুলো আমি চিনতে পেরেছি যে এরাও ছিল। মনোরঞ্জন পাত্রের সঙ্গে ছিল, তাই তো? হ্যাঁ, মনোরঞ্জন পাত্র তো অবশ্যই ছিল, তার সঙ্গে এদের গলাও আমি চিনতে পারি। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি ওদের কঠিনতম শাস্তি হোক। দীপক দাস জানান, 2024 সালে এই কাউন্সিলর মনোরঞ্জন পাত্র ও তার লোকজন মহিলার স্বামী দীপক দাসকে মারধর করেছিলেন, কিন্তু দীপক দাস সেই সময় হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করতে গেলে কাউন্সিলরের প্রভাব খাটিয়ে পুলিশকে চুপ করিয়ে দেয়। পরে দীপক দাস আদালতের দ্বারস্থ হন, কিন্তু কাউন্সিলর মনোরঞ্জন পাত্র কয়েকবার বারণ করা সত্ত্বেও দীপক দাস পিছু না হটায় তার স্ত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। সরস্বতী পুজোর পরে একটু কাজ থাকে, বাজারে কেনাকাটা, ও একাই যাচ্ছিল, বেশিরভাগ আমি সাথে নিয়ে যাই, কিন্তু ওখানে ওই সুযোগটা নিয়েছে, ওকে বিভিন্নভাবে হেনস্থা করে। এবং আমার ওয়াইফ যেটু বললো যে মোটর বাইক বাহিনী ছিল, এবং এটা মনোরঞ্জন পাত্র ছিল, যে ওই প্রথমে গিয়ে মানে ওকে চাদর দিয়ে পেঁচিয়ে মুখটা চোখ মুখ দিয়ে পেঁচিয়ে ধরে। যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন কাউন্সিলর মনোরঞ্জন পাত্র। ওটা কোনোদিন ওর মুখোমুখি হয়নি, আমরা কোনোদিন হচ্ছে কি 1 বছরের মধ্যে ওর বউয়ের মুখও দেখিনি, আর ওর বউয়ের সাথে কোনো কথা কাটাকাটি হয়নি, কোনো কিছু কথাই হয়নি। যা করেছে ফলস করেছে, এর প্রমাণিত হচ্ছে তিনি যদি করতে পারে, যদি কোনোভাবে প্রমাণিত করতে পারে, যা সাজা দেবে আমি মাথা পেতে নেবো। তার জন্য আমি উকিলের সাথে কথা বলেছি, যা সাজা দেবে মাথা পেতে নেবো, যদি একানা প্রমাণিত করতে পারে। আর ওদিন আমি বিধায়কের সাথে পদ্ধতির খাওয়া দাওয়ার ওখানে ছিলাম। ওদিন আমি বিধায়ক 25 তারিখ যেদিন করেছে, সেদিন আমি বিধায়কের সাথে খাওয়া দাওয়া ছিল পদ্ধতি 6 নম্বর ওয়ার্ডে, ওখানে বিধায়কের সঙ্গে ছিলাম, আর আমি সঙ্গে ছিলাম, তার ছবিও আছে। এই ঘটনায় দীপক দাস ও তার স্ত্রী কাউন্সিলরের শাস্তির দাবি জানিয়েছেন, যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন কাউন্সিলর মনোরঞ্জন পাত্র। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।